হ্যাঁ, আজকে তোদের আমি কস্টিংয়ের মেটেরিয়ালস চ্যাপ্টারটা আলোচনা করব। ঠিক আছে? মেটেরিয়ালস চ্যাপ্টারটা আলোচনা করব। মেটেরিয়াল চ্যাপ্টারে একটা আছে স্টোর লেজার সিস্টেম। স্টোর লেজারটা কি জানিস তো? স্টোর লেজারটা হচ্ছে একজন উৎপাদক। সে বিভিন্ন রকমের কাঁচামাল সংগ্রহ করে, সেগুলো প্রসেসিং করে ফিনিশড গুডস তৈরি করে। ঠিক আছে? ধরা যাক, যেমন ধর একটা বাড়ি হচ্ছে, বাড়ি করতে গেলে আমার ইট দরকার। এবারে এই ইটগুলো একদিনই কেউ কেনে না সবটা, কি করে? খেপে খেপে কেনে। দেখা গেল প্রথম দিন কিছু ইট কিনলো, তার দর একরকম। আবার এক সপ্তাহ পরে আরও কিছু ইট কিনলো, তার দাম হয়তো বেশ বেড়ে গেল কি কমে গেল, দামের এবার উঠতি পড়তি থাকে। সুতরাং যে ইটগুলো প্রথমে কিনেছিল, পরে যে ইটগুলো কিনলো তার প্রতিটা পিসের দাম বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। এখন যে এই উৎপাদন কাজে ব্যস্ত আছে, যে এই উৎপাদনগুলো করছে, তার কিন্তু সবসময় একটা চিন্তা থাকে যে আমার কাছে যে পরিমাণ কাঁচামাল মজুদ আছে তার বর্তমান মূল্য কত। বোঝা গেল? বা প্রথম দিন সে 100খানা ইট কিনলো 5 টাকা করে। সেই ইটগুলো কাজে লেগে গেল, ইস্যু করলো হয়তো 50টা ইট, আরও 50টা পড়ে থাকলো। পরের দিন আরও 200 ইট কিনলো 8 টাকা দরে। তাহলে কী হলো? আগের 50 প্লাস এখনের 200 ইট, 250 ইট থাকলো, সেটার দর কত? এইরকম করে হিসাব করে করে সে কাঁচামালের ভ্যালুয়েশনটা মাসের শেষে অথবা সপ্তাহ শেষে সে বার করে নেয়। এর 3টে পদ্ধতি আছে। আমাদের যে সিলেবাস তাতে ওদের এই ভ্যালুয়েশন করার 3টে পদ্ধতি আছে। ফার্স্টটাকে বলা হয় ফিফো। ফিফো মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো, এফ এফ আই এফ আই এফ ও, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর একটা হচ্ছে লিফো, LIFO, লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যে মালটা প্রথমে এসছে সেটা প্রথমেই ইস্যু করে দেবো, অর্থাৎ দিয়ে দেবো প্রোডাকশন ডিপার্টমেন্টে। লিফো মানে হচ্ছে লাস্ট যেটা এসছে সেটা ফার্স্টে দেবো, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ লাস্টে যে কাঁচামালগুলো এনেছি, যে কোয়ান্টিটির কাঁচামাল এনেছি সেগুলো আমি ফার্স্টে দিয়ে দেবো। এরপরেও আরও দুটো পদ্ধতি আছে, সেটাকে বলা হয় সিম্পল অ্যাভারেজ মেথড, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে আমরা এখন জিনিসটা দেখ, একটা অঙ্ক এখানে একটু করে দেখালে বুঝতে সুবিধা হবে। দেখ জিনিসটা একটু ভালো করে অবজার্ভ কর। ধর আজকে হচ্ছে 7 তারিখ, তাহলে আমি 7/9/2020 500খানা ইট কিনলাম। 500টা ইট, দেখা যাচ্ছে 500টা ইট কিনলাম, প্রতিটা ইটের দাম 5 টাকা। তাহলে ভ্যালুয়েশন কত দাঁড়ালো? 5 5 25, 2500 টাকা। এই দিন কোনো ইস্যু হলো না। তাহলে ব্যালেন্স কত থাকলো? আমার ইট পড়ে আছে কত? 500 ইট পড়ে আছে, তার ভ্যালুয়েশন কত? 5 টাকা করে। তাহলে দাঁড়ালো কত? 2500। ঠিক আছে? পরবর্তী একটা ডেট নে, হয়তো দেখ, হয়তো ধর 10 তারিখে, 10/9/2020 আরও 300খানা ইট কিনলাম। এবারে ইটগুলোর দাম বেড়ে গেছে, 7 টাকা করে হয়ে গেছে। ঠিক আছে? তাহলে ভ্যালু কত দাঁড়ালো? 3/7 2100 টাকা। কোনো ইস্যু নেই, কিছুই আমি দিলাম না প্রোডাকশন ডিপার্টমেন্টে। তাহলে আমার কত ছিল? 500 ছিল, তার থেকে আরও 300 কিনলাম, আমার ইটের সংখ্যা হয়ে গেল 800। 800 এরম লিখে করবি কি? এরম করে দিবি, আগের 500 এখনের 300। ঠিক আছে? এরমভাবে আগেরগুলোর দাম ছিল 5 টাকা করে, 2500, এই 3 টাকা হচ্ছে 7 টাকা করে, 2100, টোটাল কত না 4600। ঠিক আছে? এরপরে দেখা গেল 15 তারিখে আমি ইস্যু করছি, অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্টে কিছু ইট পাঠাচ্ছি। তাহলে রিসিপ্টের জায়গায় কিছু লিখবো না, প্রোডাকশন ডিপার্টমেন্টে দেখা গেল আমি 600 ইট পাঠাচ্ছি, 600 ইট পাঠাতে হচ্ছে। আমি অঙ্কটা করছি ফিফো বেসিসে। ফিফো মানে যেগুলো ফার্স্টে এসছে যে কোয়ান্টিটিটা সেটা আগে দিয়ে দেবো, তারপরে
লাগলে পরের কোয়ান্টিটি থেকে দেবো। তাহলে আমার এখন লাগছে কত ইট, 600 ইট লাগছে। এবারে এইটা চলে যায় ব্যালেন্সটায়, দেখ ব্যালেন্সটায় ছিল 500 ছিল আগের ইট, তাহলে আমি এটা 500টা পুরোই নিয়ে নেবো, 500টা আমি পুরোই নিয়ে নিলাম। আর আরও আমার 100 দরকার, 100 কোথা থেকে নেবো, এই 300 যে পড়ে রয়েছে 300 থেকে 100 নেবো, নিলাম এই 100। তাহলে 500 ইটের দাম 5 টাকা, আর এই 100 ইটের দাম এই 7 টাকা করে। তাহলে কত দাঁড়ালো, 2500, আর এখানে 700, তাহলে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 3200। ঠিক আছে, 800 ইটের মধ্যে 600 ইট চলে গেল, পড়ে থাকলো কত, 100 ইট, সেটার দাম কত, 7 টাকা। তাহলে পড়ে রইল আমার ভ্যালুয়েশন, ক্লোজিং ভ্যালুয়েশন মেটেরিয়ালসের 700 টাকা। ঠিক আছে, আবার বোঝাচ্ছি, এটা আমি করছি ফিফো মেথডে, এখানে লিখে দিচ্ছি ফিফো মেথড। ঠিক আছে, ফিফো মেথডে আমি অঙ্কটা করাচ্ছি। কিরম দেখ, আমার ধর 7 তারিখে 500টা ইট কিনেছি 5 টাকা করে, দাম দাঁড়াচ্ছে 2500। আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে কিচ্ছু পাঠাইনি, অর্থাৎ কোনো ইস্যু হয়নি, তাহলে আমার ইস্যুর জায়গায় করলাম কি, ড্যাশ দিয়ে দিলাম। ব্যালেন্স কত থাকলো, কিছুই, আমি যা 500 কিনেছিলাম 500ই থেকে গেল ক্লোজিং ব্যালেন্স। তাহলে ব্যালেন্সের ঘরে আমি লিখলাম কত, 500, 5 টাকা করে 2500। দ্বিতীয় ক্ষেত অর্থাৎ 10 তারিখে আমি 300 খানা করে 300 ইট কিনলাম, ভ্যালু বেড়ে গেছে, 5 টাকা ছিল 7 টাকা হয়ে গেছে, তাহলে 300টা ইটের দাম 7 টাকা করে কত হচ্ছে, 2100। আজকেও কোনো ইস্যু করিনি, তাহলে ইস্যুর জায়গায় আমি ড্যাশ দিয়ে দিলাম। তাহলে আমার টোটাল ইট কত দাঁড়ালো, আগে ছিল 500, এখনের 300, 800। তাহলে সেটা ব্রেকআপ করে আমি দেখিয়ে দিলাম, আগের 500, এখনের 300। আগের 500-র দাম কত, 5 টাকা করে, এখনের 300-র দাম কত, 7 টাকা করে। তাহলে এখানে করলাম আমি 500 ইন্টু 7, 5, 2500, 300 ইন্টু 7, 2100, টোটাল 4700 ক্লোজিং ব্যালেন্স থাকলো। এইবারে 15 তারিখে গিয়ে আমি কিছু ইট প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠাচ্ছি। তাহলে এবারে দেখ, তাহলে রিসিপ্ট সাইডে কিছু লিখতে হবে না, রিসিপ্টটাকে আমি ড্যাশ করলাম, প্রোডাকশন ডিপার্টমেন্টে আমি 400 ইট পাঠাচ্ছি। মেথডটা কি, মেথডটা হচ্ছে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে মালটা প্রথমে পেয়েছি, যে লটটা প্রথমে পেয়েছি সেই লটটা আগে দেবো, তারপরে যদি রিকোয়ারমেন্ট থাকে, আরও যদি চাহিদা থাকে, তাহলে বাদ বুকটা পরের লট থেকে দেবো। তাহলে ফার্স্ট লট দেখ আমার 600 দরকার, 600 ইট দরকার, তা আমি ফার্স্ট লট দেখ এখানে 800 যে ব্রেকআপ, তাতে ফার্স্ট লটের 500, সেকেন্ড লটের 300 আছে, তাহলে ফার্স্ট লট থেকে আমি পুরো 500ই নিয়ে নেবো, 500 নিয়ে নিলাম। তাহলে আরও 100 দরকার, সেকেন্ড লট থেকে আমি 100 নিলাম। তাহলে এই 500-র ভ্যালু কত, 5 টাকা করে, 2500। এই 100-র ভ্যালু কত, 7 টাকা করে, 700 টাকা। তাহলে আমার যে মালটা ইস্যু করলাম তার টোটাল ভ্যালু 3200। তাহলে 600-র মধ্যে, সরি এখানটায় 600-র মধ্যে 800-র মধ্যে 600 চলে গেল, তাহলে থাকলো কত, 200। তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স হবে 1400। এই হলো ক্লোজিং ব্যালেন্স, এটাই হবে তোর উত্তর, এইটাই অঙ্কটা শেষে এটাই হবে উত্তর। আমাদের নিয়মটা দেখ, মোটামুটি আমি একটা খোপ কেটেছি, আরও 2-4টে খোপ এক্সট্রা কাটতে হবে, এখানে একটা নিউমার্কের ঘর কাটতে হবে, আর একটা মোটামুটি অঙ্কটা বোঝার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা কেটেছি। কীভাবে, ডেট, রিসিপ্ট তার 3টে কলম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ইস্যু তার 3টে কলম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ব্যালেন্স 3টে কলম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এই করে আমরা কিন্তু বুঝে যাব। এইবারে দেখ আমি আর একটু বুঝিয়ে দিই, এবারে এটাকে ফিফো করে বুঝিয়ে দিচ্ছি। ফিফো করে কি করে হবে, ফিফো করলে কীভাবে হচ্ছে দেখ, ফিফো হয়ে গেল, ফিফো করে কি করে করবো আমরা, দেখ ফিফো করছি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, ফিফো। ফিফো মেথডে যদি আমি করি, তাহলে এই জাস্ট ইস্যুর ঘরটা কেটে যাবে, ইস্যুর ঘরটাই শুধু গন্ডগোল হবে, আর সব ঠিক যেমন আছে সেরকমই হবে। তাহলে ইস্যুর ঘরে আমি কি করে করছি, দেখ ইস্যুর ঘরটা এইটুকু তোরা বুঝেছিস। এবার ইস্যু করার সময় কি হবে, ফিফোর সময় লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেটা লাস্টে এসছে সেটা আগে যাবে। আচ্ছা লাস্টে কোনটা এসছে, আমাদের লাস্ট এইটা 300টা লাস্ট, তাহলে 300টাকে আগে দিয়ে দেবো। আরও 300 দরকার, এই 500 থেকে বাদ বাকি 300 দেবো। এটার ভ্যালু কত, এই ফার্স্ট লটের 300 ভ্যালু 7 টাকা, সেকেন্ড ফার্স্ট লটেরটা 7,
5 টাকা। ঠিক আছে, আমার 300 ইউনিট দরকার, 300টা 600টা ইট দরকার। 600টা ইট কীভাবে নেব? যেহেতু মেথডটা লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টের যে পোর্শন মানে লাস্টের যে লট, লাস্টের লট হচ্ছে 300টা, 300টা পুরো নিয়ে নিলাম, 300টা 7 টাকা করে। পড়ে থাকলে আরও 300 দরকার, আমি 200 500 থেকে আরও 300 নিয়ে নিলাম, তাহলে পুরোটা রিকোয়ারমেন্ট আমার ফুলফিল হলো। তাহলে এখানে ভ্যালু কত দাঁড়াচ্ছে? 2100, 1500, তাহলে টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 3600। পড়ে থাকবে কত? 200 ইউনিট বা 200টা ইট পড়ে থাকবে, তার ভ্যালু কত? এই 300টা পুরো দেওয়া হয়ে গেছে, তাহলে 500 পড়ে রয়েছে, 500টার 5 টাকা করে। দেখ ক্লোজিং ব্যালেন্সের অ্যামাউন্টটা পাল্টে গেল, এটা 1400 ছিল, এবারে 1000 হয়ে গেল। এইটা হবে সেকেন্ড অঙ্কের, এইটা হবে উত্তর। এই হচ্ছে ব্যাপার। এইগুলো খুব মাইনরলি দেখবি, একটু এই জায়গাগুলো এরকম ব্রাকেট দিয়ে দিয়ে করবি, তাহলে করতে সুবিধা হবে, নাহলে গুলিয়ে যাবে। আবার অনেকে করে কি, এগুলোকে দাগ দিয়ে দেয়, একটা যেই তারিখ হয়ে গেল এটা যদি দাগ দিয়ে দিস তোর করতে আরও সুবিধা হবে। এরকম যদি দাগ দিয়ে দিস, মানে একটা ডেটে যদি দাগ দিয়ে দিস, ডেট দাগ দিয়ে দিস, তাহলেও কিন্তু করতে আরও সুবিধা হবে। আর এইরকম যদি তুই ব্র্যাকেট দিয়ে করিস, তাহলে নিচ্ছিস কোন লটটা থেকে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। লটটা এরকমভাবে চিহ্নিত করে দিবি, ঠিক আছে? এই লটগুলো চিহ্নিত করে দিবি, তাহলে করতে সুবিধা হবে। অঙ্কটা দেখ কিরম পাচ্ছিস না, দেখ পরবর্তী দিনে আমি আর একটু ডিটেলসে বুঝিয়ে দেবো। প্রথম দিনের জন্য এইটুকু যথেষ্ট, এটা ভালো করে বোঝ, অঙ্কর খাতায় করে দেখ, অঙ্কগুলো করে দেখ পাচ্ছিস কিনা। যদি পারিস, যদি কোনো অসুবিধা হয় পরবর্তীকালে আমায় বলবি, স্যার এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, হোয়াটসঅ্যাপে বা আমার ফোনে ফোন করে বলতে পারবি, তাহলে আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো। আমার মোটামুটি মনে হচ্ছে এই জিনিসটা তোদের ক্লিয়ার হয়ে যাবে, একদম সোজা জিনিস। ফার্স্টে ফিফো লিফো একদিনই বুঝিয়ে দিলাম, একটু বাড়িতে প্র্যাকটিস করে দেখবি পেরে যাচ্ছিস, ঠিক আছে?